হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পর আবার একটা মেকআপের লুক নিয়ে এসেছি। এটা হচ্ছে কি সরস্বতী পুজো মেকআপ লুক 1। তো চলো, এটা হচ্ছে গিয়ে সেই তোমরা চিনতে পারছো কি জানি না, এটা হচ্ছে গিয়ে সেই বাণীপুর মেলা থেকে কেনা। তো চলো দেখি লুকটা কেমন হয়। খুব সিম্পল একটা লুক দেখাবো, যেহেতু সরস্বতী পুজো যেহেতু সকালে হয়, সেহেতু ভীষণ সিম্পল একটা সাটেল লুক দেখাবো, যেটা সমস্ত রকম বয়সীদের জন্য, বিশেষ করে টিনেজারদের জন্য, কারণ সরস্বতী পুজো স্কুলে বেশিরভাগ হয়। তো চলো। এই লুকের ট্রানজিশনটা তোমরা অনেক আগেই দেখেছো, বাট টিউটোরিয়ালটা পোস্ট করা হয়নি, তো অনেক পরে পোস্ট করছি। যাই হোক, প্রথমে ওয়াইপস দিয়ে ফার্স্টে মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়ে একটা খুব সুন্দর ময়শ্চারাইজার ইউজ করে নিলাম। ময়শ্চারাইজারটা নিভিয়া সফট ছিল। আর এটা না, আমি শুধু কনসিলার দিয়ে মেকআপটা করেছিলাম, ফাউন্ডেশন ইউজ করিনি। মানে নো মেকআপ লুক বলতে পারো। ফার্স্টে যেখানে যেখানে আমার কনসিল করার দরকার ছিল সেখানে আমি কনসিলার দিয়ে, তারপরে লুজ পাউডার না দিয়ে কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করেছিলাম। তারপরে হালকা করে একটু ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম, যেহেতু এটা নো মেকআপ লুক। তারপরে আইব্রোতে বেশি কিছু করিনি, জাস্ট আইব্রোটা একটু সেট করেছিলাম নর্মালি। তারপরে আই মেকআপ করার সময় হালকা একদম ব্রাউন শেড নিয়ে, লাইট ব্রাউন শেড আর ডার্ক ব্রাউন শেড নিয়ে ভালো করে মিসম্যাচ করে একটুখানি লাইট শিমার শেড নিয়ে সেটা ব্রাউন কালার নিয়েছিলাম। তো হ্যাঁ, অ্যাপ্লাই করেছিলাম, খুব নিউড একটা আই লুক হয়েছিল। তারপরে একটু মোটা করে আমি লাইনার পরেছিলাম। সরস্বতী পুজো মেকআপ লুকের কোন লুকটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপর দেখো, আমি এখানে হালকা করে মাস্কারা ইউজ করে নিচ্ছি। হাইলাইটার সকালবেলা ইউজ করার দরকার হয় না, তাও আমি হালকা করে একটু ইউজ করেছিলাম। তারপরে একদম লাইট পিঙ্ক সেটার একটা লিপস্টিক নিয়েছিলাম। লিপস্টিকটা অ্যাপ্লাই করে এরপর থেকে একটু গ্লসি বানানোর জন্য আমি আমার লিপ বামটা ইউজ করেছিলাম। যেহেতু তোমাদের কাছে যদি লিপ গ্লস থাকে তাহলে সেটা অ্যাপ্লাই করতে পারো, আর না থাকলে আমার মধ্যে এই হ্যাকটা ট্রাই করতে পারো। তোমরা লিপ বাম অ্যাপ্লাই করেও হালকা করে এরকম গ্লসি লিপস্টিক বানিয়ে দিতে পারো। তো দেখো, হেয়ার ইজ দ্য ফাইনাল লুক। অ্যান্ড লুকটা ইনকমপ্লিট লাগছিল উইদাউট টিপ। ছোট্ট বিন্দি ছাড়া কিন্তু এরকম শাড়ির দিয়ে দেওয়া লুক প্রচণ্ড ইনকমপ্লিট লাগে। তো এরপর আমি রেডি হয়ে আসছি, তোমরা লুকটা দেখতে থাকো। সো হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। অ্যান্ড এটা কিন্তু দিদিমার শাড়ি আমার। দিদিমার একটা নতুন শাড়ি, দিদিমা একবারও পরেনি, তো দিদিমাকে বললাম চলো এটা দিয়ে আমি একটা লুক ক্রিয়েট করব, তারপরে তুমি পরবে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও লুকটা। শাড়িটা কিন্তু সুন্দর, মানে ভালো লাগছে, মিষ্টি লাগছে। তো এরকম একটা শাড়ি দিয়ে, খুব সিম্পল একটা শাড়ি দিয়ে এরকম এই লুকটা তোমরা সরস্বতী পুজোতে ক্রিয়েট করতেই পারো, ভীষণ ভীষণ মিষ্টি লাগবে। আর এই কানের দুলটা হচ্ছে কি আমি কিনেছিলাম বাণীপুর মেলা থেকে। তো লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। লুকটাকে আমি আবার আলাদা করে সং দিয়ে দেখালাম না, কারণ আমি যখনই কোনো গান দিয়ে কোনো ভিডিও কিছু করতে যাই না কেন ইউটিউবে, তখনই কপিরাইট আসে। মানে আজকাল প্রত্যেকটা ভিডিওতে প্রায় বলতে গেলে কপিরাইট আসছে। তো যাই হোক, তোমরা তো লুকটা দেখতেই পাচ্ছ, অবশ্যই জানিও। টিউটোরিয়ালটা তো আমি দেখিয়ে দিলাম তোমরা। তো বাই বাই কিউটিস, কেমন লাগলো জানিও। টাটা।